গাইবান্ধা যাচ্ছি ভোট দিতে। রাস্তার অবস্থা আসলেই খারাপ। বাংলাদেশের কোনো নাই, পিতা নাই আর কি। এই সিন্ডিকেট বাজার যতদিন না ভাঙবে ততদিন বাংলাদেশ ভালো হবে না। এই যখন করে একটা উৎসব হয়, এই উৎসবের মধ্যে তারা প্রত্যেকবারেই ভাড়া থাকে একটা, পরবর্তী এই সময় এসে ভাড়া নেয় বেশি করে। আমি যাচ্ছি মানিকগঞ্জ জেলায় দৌলতপুর থানায়। আগে যাইতাম 130 টাকা বরঙ্গাইল, এখন 300 টাকা যাচ্ছে। এটা কোন ধরনের কথাবার্তা? এর প্রতিকার চাই আমরা যাত্রী সাধারণ মানুষ কী করবো? ভোগান্তিতে পড়ে গেছি। কেউ যাবে দূর দূরান্তে, কেউ আছে কর্মজীবী, কেউ আছে চাকরিজীবী, সবার রুজি সমান না। কিন্তু এইভাবে চললে আর কতদিন চলবে? এর অতিরিক্ত যাত্রী দেখে তারা সুবিধাবাদী দল সুবিধা ভোগ করতেছে। আমি রংপুরে যাব, ভাড়া বাড়তি চাচ্ছে। নর্মালি 800 টাকা ভাড়া হয়, সেখানে 1200, 1250, 1300 টাকা ভাড়া চাচ্ছে। তো এটা আমাদের জন্য অনেক ভোগান্তি আসলে। মানে এইরকম এটা আমরা সুযোগের সদ্ব্যবহার করতেছে অনেকে আর কি। যাবো তো পাবনাতে, এখন আরিচার ভাড়া তো চায় 300 টাকা করে। আগে ছিল 150 টাকা, এখন চায় 300 টাকা। নির্বাচনের জন্য নাকি এখন কী রকম কি এত লোকের কারণে সেটা তো বলতে পারি না। আমি যাচ্ছি ভোটের উদ্দেশ্যে, যাচ্ছি বাড়িতে, দেখি কি হয়। আর ভাড়া তো ঈদের মতনই ভাড়া যাচ্ছে, 500 ভাড়া 1000 টাকা। সবগুলো গাড়িরই সিট নাই। এখানে দেখতেছেন অনেক লোকই এখানে দাঁড়িয়ে আছে। এই হলো অবস্থা। মালিকেরা যে সিস্টেম করছে, বাড়তি ভাড়া ছাড়া তো বাড়িতে যাওয়ার কোনো অপশান দেখতেছি না আমি। নির্বাচন উপলক্ষে মনে করেন 4 দিন যাবত ছুটি আছে, সরকারি ছুটি। এর কারণে আপনার যাত্রীর চাপ অনেকটাই বাড়তি। আগামীকালের তুলনায় আজকে একটু বেশি চাপ। আগামীকাল বিকালে অনেক চাপ গেছে, কারণ নির্বাচন উপলক্ষে আপনার ছুটি হয়েছে আপনার 4 দিন। যেমন 12 তারিখ পর্যন্ত আপনার ছুটি, 13 তারিখ পর্যন্ত ছুটি, রোববার পর্যন্ত। স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হচ্ছে। না, আমরা এক্সট্রা কোনো বাস ব্যবহার করি নাই। তো অন্য কোম্পানি হয়তো করছে, কিন্তু আমাদের যে শিডিউল আছে শিডিউল মতোই চলতেছে। আমাদের যে রেটটা আছে, আমাদের কোম্পানির যে রেটটা আছে 12 মাসে একই রেট, আমাদের কোনো ভাড়া বাড়তে হবে।